দেখ ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি ইতিহাসের কথা পড়েছো বিভিন্ন বইতে। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরনো সময়ে, when men did not exist surely no books could have been written। তাহলে বাট ইন ওল্ড টাইমস, পুরনো সময়ে যখন when men did not exist, যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, surely no books could have been written, নিশ্চয়ই সেই সময় কোনো বই লেখা হয়নি। how then can we find out what happened then? how then, তাহলে কিভাবে, can we find out, আমরা খুঁজে পেতে পারি, what happened then, তখন কি হয়েছিল। we cannot merely sit down and imagine everything, আমরা শুধুমাত্র, merely মানে শুধুমাত্র, we cannot sit down merely, আমরা শুধুমাত্র বসে থাকতে পারি না, and imagine everything, এবং সমস্ত কিছুকে কল্পনা করে নিতে পারি না। this world would be very interesting for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales। তাহলে বলছে this would be very interesting, এটা খুব আকর্ষণীয় হতো, for we, আমাদের জন্য, যদি আমরা কি করতে পারতাম, could imagine anything, আমরা নিজেদের ইচ্ছা মতো যা কিছু ইমাজিন করে নিতে পারতাম, we wanted to, and আমরা যেটা চাইতাম সেটা যদি আমরা ইমাজিন করে নিতে পারতাম, কল্পনা করে নিতে পারতাম, তাহলে সেটা খুবই ভালো হতো। and would thus make up the most beautiful fairy tales, তাহলে যদি আমরা সমস্ত কিছু ইমাজিন করে কাজ করতাম, তাহলে সেটা কি হতো, দিনের শেষে একটা ফেয়ারি টেল বা পরীদের গল্পতেই থাকতো, মানে বাস্তবতা তার মধ্যে আর কিছু থাকতো না। But this need not to be true, as it would not be based on any facts that we had seen। কিন্তু সেই গল্পগুলো, but this need not to be true, সেগুলো কখনোই সত্যি হতো না, as it would not be based on any fact that we had seen, কারণ সেগুলো কোনো আমাদের দেখা কোনো বিষয়ের ওপরে ভিত্তি করে গড়ে উঠতো না, তাই সেই জিনিসগুলো কোনো সময় ঠিক হতো না। But although we have no books written in those far off days, যদিও, although মানে যদিও ওই far off days মানে পুরনো দিনে আমাদের কাছে কোনো বই ছিল না, fortunately we have something which tell us a great deal as well almost as a book would। তাহলে fortunately, ভাগ্যক্রমে, we have something, আমাদের কাছে এমন কোন জিনিস আছে, which tell us, যেটা আমাদেরকে বলে, great deals, অনেক কিছু, as well almost as book would, যেমনটা এমন একটা বই বলতে পারতো, সেরকমই আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো বইয়ের মতোই আমাদের পুরনো দিনের কথা বলে যায়। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals। তাহলে আমাদের কাছে কি কি আছে, আমাদের কাছে আছে রক্স আছে, মাউন্টেন্স আছে, সিজ মানে সমুদ্র, স্টার্স তারা, রিভার্স আছে নদী আছে, ডেজার্ট মরুভূমি আছে, and fossils of old animals, এবং অনেক মৃত প্রাণী তাদের জীবাশ্ম পড়ে আছে, সেগুলো আমাদেরকে অনেক কথা বলে দিয়ে যায়। These and other like things are our books for the earth's early story। তাহলে these and other like things, এইগুলো এবং এরকমই বিভিন্ন জিনিসগুলো, আর আওয়ার বুকস, সেগুলি হচ্ছে আমাদের কাছে বইয়ের মতো, ফর দ্য আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর আগের গল্প জানার জন্য এগুলি হচ্ছে আমাদের কাছে একটা বইয়ের মতো। And the real way to understand this story is not merely to read about it in other people's book, but to go to the great book of nature itself। তাহলে কি বলছে, and the real way to understand this story, এবং আসল অর্থ এই গল্পগুলো জানার, সেগুলো কিভাবে জানতে পারতে হবে, to read about it in others people's books, তাহলে অন্য কারোর বইতে লেখা পড়ে জানলে হবে না, আমাদের কি করতে হবে, but to go to the great book of nature, আমাদের সেই নেচারের কাছে, প্রকৃতির কাছে নিজেদের গিয়ে সেখান থেকে আমাদের শিখতে হবে পৃথিবীর পুরনো দিনের গল্পগুলো। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains। I hope, আমি আশা করি, শুন, এখানে তাহলে কে আশা করছে, শুন আশা করছে, আজাবাজে বলছিস, কে আশা করছে, জওহরলাল নেহরু আশা করছে। You will, তুমি নিশ্চয়ই, I hope, আমি আশা করি, soon begin to learn how to read this story from the rocks and mountains, আমি আশা করছি খুব তাড়াতাড়ি তুমি সেটা শিখে যাবে কিভাবে রক্স এবং মাউন্টেন্স থেকে এই গল্পগুলোকে নিজেদেরকে পড়তে হয়, বা সেইগুলো দেখে কিভাবে পৃথিবীর গল্প জানতে হয়। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কল্পনা করে একবার কতটা ফ্যাসিনেটিং, কতটা আকর্ষণীয় সেটা হবে যখন তুমি একটা পাহাড়কে দেখে তার ইতিহাস সম্পর্কে ধারণা করতে পারবে, একটা নদীকে দেখে বুঝতে পারবে তার ইতিহাস কত পুরনো, কত আকর্ষণীয় হবে সেটা তুমি ভাবো। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book। তাহলে every little stone, তুমি যে ছোট ছোট পাথরগুলোকে দেখছো, you see lying in the road, যেগুলো রাস্তায় পড়ে আছে, or on the mountain side, বা কোনো পাহাড়ের ধারে পড়ে আছে, may be a little page in nature's book, সেগুলো আমাদের প্রকৃতির বইয়ের একটা পাতার মতোই, and may be able to tell you something if you only knew how to read it, এবং এটা তোমাদের অনেক কিছু বলবে
ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানো কিভাবে সেটাকে পড়তে হয়। টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষাকে পড়তে হলে হিন্দি অর উর্দু অর ইংলিশ, সেটা হিন্দি হতে পারে, উর্দু হতে পারে বা ইংলিশ হতে পারে, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তাহলে তোমাকে এই ভাষার অ্যালফাবেট মানে কি বর্ণমালা, সেই ভাষার বর্ণমালা তোমাদের জানতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেটস অফ নেচার বিফোর ইউ ক্যান রিড দ্য স্টোরি ইন হার বুকস অফ স্টোনস অ্যান্ড রক্স, তাহলে তুমি যদি নেচারের সম্পর্কে জানতে চাও তাহলে ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, তাহলে তোমাকে নেচার বা প্রকৃতির অ্যালফাবেট গুলোকেও জানতে হবে। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক, তবেই তুমি নেচারের বইতে মানে কোনো স্টোন বা রকে, তখন তুমি নেচারকে দেখে সেখান থেকে নেচার সম্পর্কে ধারণা করতে পারবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস, যদিও এখন তুমি অল্প জানো কিভাবে সেটা পড়তে হয়। ইফ ইউ সি আ লিটল রাউন্ড সাইনি পেবলস, যদি তুমি দেখো একটা চকচকে সাইনি মানে সাইনি মানে চকচকে, রাউন্ড মানে গোলাকার, পিবলস মানে হচ্ছে নুড়ি পাথর, তুমি যদি দেখতে পাও একটা চকচকে গোলাকার নুড়ি পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু বলবে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড সাইনি উইদাউট এনি কর্নার অর রাফ এজেস, এটা কিভাবে এত সাইনি হলো, চকচকে হলো, স্মুথ হলো মানে সমান হলো, এবং কর্নার অর রাফ এজেস, এবং উইদাউট এনি কর্নার অর রাফ এজেস, এর যে রাফ এজ মানে খসখসে জায়গাগুলো, এর কর্নার গুলো কিভাবে উবে গেল বা কিভাবে চলে গেল, সেটা কি তোমার মনে প্রশ্ন জাগাবে না? ইফ ইউ ব্রেক আ বিগ রক ইনটু স্মল বিটস, যদি তুমি একটা বিগ রক, একটা বড় বড় পাহাড়কে বা বড় পাথরকে যদি তুমি ভাঙো ছোট ছোট টুকরে, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, তাহলে প্রত্যেকটা বিট বা প্রত্যেকটা টুকরো কিরকম হবে? রাফ হবে, রাফ মানে যেটা খসখসে হবে, এবং কর্নার থাকবে, মানে একটা পাথরকে যদি ভাঙিস সমানভাবে গোল হয়ে তো ভাঙবে না, পাথরটা কিভাবে ভাঙবে? এবড়ো খেবড়ো হয়ে ভাঙবে। It is not at all like a round smooth pebble, এটা একটা গোলাকার বা একটা মোলায়েম একটা পিবলস বা নুড়ি পাথর নয়। How then did the pebble become so round and smooth and shiny, তাহলে কিভাবে নুড়ি পাথরগুলো become so round, এতটা গোল হলো, and smooth এতটা মোলায়েম হলো, and shiny এবং এতটা চকচকে হলো, কিভাবে হলো এটা জিজ্ঞাসা করছে। It will tell you its story if you have good eyes to see and ears to hear it. It will tell you, এটা তোমাকে বলবে, ইটস স্টোরি এর গল্প, ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি, যদি তোমার থাকে ভালো দুটো চোখ দেখার জন্য, অ্যান্ড ইয়ার্স টু হিয়ার এবং তোমার যদি ভালো কান থাকে তার গল্প শোনার জন্য। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলে দ্যাট ওয়ান্স আপন এ টাইম কোনো একটা সময়, আ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস কর্নার, এইটা ছিল একসময় একটা বড় পাহাড় বা পাথরের টুকরো, উইথ স্টোন উইথ প্লেন্টি অফ এজেস এবং কর্নার, এর অনেকগুলো কর্নার বা ধার ছিল এবং অনেকগুলো এর মধ্যে খেবড়ো খেবড়ো জায়গা ছিল। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, এবং এই পাথরটা কোন একটা মাউন্টেন সাইড, কোন একটা নদী, কোন একটা পর্বতের ধারে রেস্ট করছিল, পড়েছিল। দেন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, তাহলে দেন কেম দ্য রেন, তারপর বৃষ্টি নেমেছিল, and washed it down, এটাকে এই যে ছোট নুড়ি পাথরটা মাউন্টেনের ধারে বা পাহাড়ের ধারে পড়েছিল, বৃষ্টি নামলো যখন এটাকে washed it down, এই পাথরের টুকরোটাকে ওয়াশ করে নিয়ে গেল, নিচে বয়ে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? টু দ্য লিটল ভ্যালি, লিটল ভ্যালি মানে ছোট একটা উপত্যকায় নিয়ে গেল। where it found a mountain stream, যেখানে এই পাথরটা দেখা হলো কার সঙ্গে? একটা মাউন্টেন স্ট্রিম, একটা পাহাড়ি ঝর্ণা বা পাহাড়ি নদীর সঙ্গে এর দেখা হলো। which pushed it on and on till it reached a little river, তাহলে এই যে স্ট্রিম পাহাড়ি নদী এটাকে কোথায় বয়ে নিয়ে গেল? which pushed it on and on, সেটাকে বয়ে নিয়ে যেতেই থাকলো কোথায়? till it reached a little river, যতক্ষণ অবধি এই পাথরের টুকরোটা একটা ছোট নদীতে না পৌঁছে যাচ্ছে ততক্ষণ অবধি সেটাকে বয়ে নিয়ে যেতেই থাকলো। and the little river took it to the big river, তারপর সেই ছোট নদীটা এই পাথরের টুকরোটাকে নিয়ে কোথায় চলে গেল? একটা বড় নদীতে। and all the while it rolled and bottom of the river and its edges were worn away and its rough surface made smooth and shiny, তাহলে এই যতটা রাস্তা এই পাথরটা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, মাটি মানে নদীর তলার যে তলদেশে পাথরটা থেকতে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে? পাথরের যে খসখসে ভাবটা সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং পাথরটা কি হয়ে যাচ্ছে? গোলাকার পাথরে পরিণত হয়ে যাচ্ছে, গোলাকার নুড়ি পাথরে পরিণত হয়ে যাচ্ছে। সো ইট বিকাম দ্য পেবলস দ্যাট ইউ সি, তারপরে আস্তে আস্তে এই পাথরটা সেই রকম পেবলস বা নুড়ি পাথরে পরিণত হচ্ছে যেটা তুমি আজকে দেখতে পাচ্ছ। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, সামহাউ কোনোভাবে রিভার নদীটা এটাকে পিছনে ফেলে গেছে, অ্যান্ড ইউ ফাউন্ড ইট এবং তুমি এটাকে আজকে এখানে খুঁজে পাচ্ছ। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদীটা এটাকে বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম আ স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট ইট
বিকাম আর গ্রেন অফ স্যান্ড, তাহলে যদি নদীটাকে এটাকে এই পাথরটাকে এখানে না ফেলে রেখে বয়ে নিয়ে যেত তাহলে এটা আরো ছোট হতো, টিল অ্যাট লাস্ট একদম অবশেষ অব্দি ইট বিকাম আ গ্রেন অফ স্যান্ড, এটা একটা বালির কণায় বা বালির কণাতে এটা পরিণত হয়ে যেত, অ্যান্ড জয়েন ইটস ব্রাদার অ্যাট দ্য সি সাইড টু মেক আ বিউটিফুল বিচ, এবং এ তার ভাইদের সঙ্গে মানে আরো যে সমস্ত নুড়ি পাথর আছে তাদের সঙ্গে যোগদান করতো কোথায়, সি সাইড সমুদ্রের ধারে, টু মেক আ বিউটিফুল বিচ। তাহলে যখন এটা বালির কণা পরিণত হয়ে যাবে তখন বিচে তো বালি থাকে, তখন এটা বালি থেকে বিচে গিয়ে বালিতে পরিণত হয়ে যাবে, কিন্তু অতদূর যায়নি বলে অতদূর পৌঁছয়নি, পাথরটা আগে পড়ে আছে বলে এখনো গোল ওই ছোট পাড়া নুড়ি পাথরে পড়ে আছে। যদি নদীটা ওই পাথরটাকে আরো দূরে বয়ে নিয়ে যেত তাহলে তলাটা তো আরো ঘষতে ঘষতে যেত, তাহলে শেষে বালির কণায় পরিণত হয়ে যেত, ওইটা অতদূর নিয়ে যায়নি বলে আমরা এখনো পাথরটাকে দেখতে পাচ্ছি, বা জওহরলাল নেহরু বলছেন কথাটা। where little children can play, যেখানে বাচ্চা ছেলেরা খেলতে পারতো, and make castle out of the sand, সেখানে ক্যাসেল মানে কি, দুর্গ, অনেকে দেখবি বালির ওপর সেই বিভিন্ন রকম দুর্গ এটা সেটা বানায় না, তাহলে বলছি যদি এটা একদম শেষ অব্দি যেত তাহলে বালির কণা দিয়ে অনেক কোনো বাচ্চা ছেলেরা ওই সি বিচে বা সমুদ্রের উপত্যকায় বসে সমুদ্রের তীরে বসে এই সমস্ত খেলা করতে পারতো, এবং সেই বালি দিয়ে কিছু ক্যাসেল বা দুর্গ বা নিজেদের কিছু খেলার জিনিস সেখানে বানাতে পারতো। If a little people can tell you so much, যদি একটা ছোট নুড়ি পাথর তোমাকে এত কিছু বলতে পারে, how much more could we learn from all the rocks and mountains, তাহলে আমরা সমস্ত পাথর এবং পর্বত থেকে আমরা কি জানতে পারবো, and the many other things we see around us, তাহলে বলতে এই ছোট জিনিসটাই যদি তোমাকে এত কিছু বলতে পারে তাহলে ভাবো একটা রক্স বা মাউন্টেন এবং আরো অনেক বড় বড় জিনিস সেগুলো আমাদের কত কিছুই না জানাতে পারবে। এক্সিস্ট অস্তিত্ব, এক্সিস্ট অস্তিত্ব। নেক্সট বল। হ্যাঁ, নিয়ারলি কোন মতে, এখানে মিয়ারলি মানে শুধুমাত্র লিখে রাখ, শুধুমাত্র। ইমাজিন কল্পনা, কল্পনা। তারপর বল ফেয়ারি টেলস, পরীদের গল্প বা কাল্পনিক গল্প, পরীদের গল্প বা কাল্পনিক গল্প। ডাজ এইভাবে। তারপর যদিও, ফার অফ ডেজ অনেক পুরনো দিনে, ফার অফ ডেজ অনেক পুরনো দিনে। তারপর দিনে। তারপর হ্যাঁ, ফরচুনেটলি ভাগ্যক্রমে। মরুভূমি, ডেজার্ট মরুভূমি। ফ্যাসিনেটিং নাকি, আকর্ষণীয়। নেক্সট, নেক্সট বর্ণমালা। লাইন মানে কি, লাইন মানে কি, শুয়ে থাকা। আবার কি, হয়তো শুয়ে থাকা, পারহ্যাপস হয়তো, পারহ্যাপস হয়তো। নুড়ি পাথর, পেবলস নুড়ি পাথর। তারপর ছোট টুকরো, স্মল বিটস ছোট টুকরো। খসখসে ধার। নেক্সট, স্মুথ মানে হচ্ছে মোলায়েম। নেক্সট, ওয়াশ ডাউন, ওয়াশ ডাউন ধোয়া, ধুয়ে দেওয়া। তারপর লিটল ভ্যালি ছোট উপত্যকা। প্লেন্টি, প্লেন্টি মানে অনেক। ঠিক আছে লিখে নে যারা লিখেছিস, প্লেন্টি মানে অনেক। মাউন্টেন স্ট্রিম পাহাড়ি নদী বা ঝর্ণা, পাহাড়ি নদী বা ঝর্ণা। স্ট্রিম মানে ঝর্ণা হয়, নদী হয়। সিসাইড সমুদ্রের ধারে, সিসাইড মানে সমুদ্রের ধার। হ্যাঁ সমুদ্র তীর হবে। বল। ক্যাসেল মানে হচ্ছে দুর্গ। তারপর